মহাবিপদের মধ্যে রয়েছেন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। বন্যা কবলিত মানুষজন, সব জায়গায় পানি আর পানি। এ যেন এক মহাসাগরে পরিণত হয়েছে পুরো এলাকা। কেউ রক্ষা পাচ্ছে না বন্যা থেকে। ধনী কিংবা গরিব সবাই আজ অসহায়। বিশেষ করে যারা প্রতিদিনের রোজগার দিয়ে সংসার চালায় তাদের করুণ অবস্থা। নেই তাদের কোনো রোজগার। গরু, ছাগল, হাঁস, মুরগ যাবতীয় প্রাণীরা রেহাই পাচ্ছে না এই বন্যা থেকে। নেই বিশুদ্ধ পানি, রান্নাবান্না কোনো কিছু নেই। নেই শুকনো খাবার, নেই টয়লেটের ব্যবস্থা। এ যেন এক মহাবিপদ। এই অঞ্চলের মানুষ এর আগে এ ধরনের বিপদের মুখোমুখি হয়নি। অন্য অঞ্চলে বন্যা হলেও এই এলাকায় কখনো এত বড় বন্যা হয়নি। পূর্বের অভিজ্ঞতা না থাকায় চৌদ্দগ্রামে কোনো ধরনের আশ্রয়কেন্দ্র নেই। তবে স্কুল, কলেজ যে যেখানে পারছে সেখানেই বসবাস করছে। এদিকে কুমিল্লা, ফেনী অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসী হওয়াতে তাদের চিন্তা আরও বেড়ে গেছে। কথা বলতে পারছে না বাড়ির আপনজনদের সাথে। সারাক্ষণ বাড়িতে মন পড়ে রয়েছে তাদের। কখন কি হবে কোনো ভালো তথ্য পাচ্ছে না। কুমিল্লার কোনো অঞ্চলে দুর্গম না হলেও বেশ কিছু এলাকায় মানুষ পানিতে আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ উদ্ধারকর্মী না থাকায় এবং বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট না থাকায় অনেকেই আটকে থাকার খবর বা সাহায্য চাইতে পারছেন না। নেই বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্ক, বড় ছোট সবার একই অবস্থা। অন্যদিকে সাপের ভয় আরও বেশি কাজ করছে প্রতিটি পরিবারের। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় পরিস্থিতি অনেকটা উন্নতি হতে পারে বলে মনে করেন প্রকৌশলী সর্দার উদয়ন জানিয়েছেন।